ইসলামে বৃষ্টি মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত ও রহমত। তবে অতিবৃষ্টি, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ালে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার নির্দেশনা দেয়া হয়েছে। পবিত্র কোরআনে বৃষ্টিকে কল্যাণের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মানুষ নিরাশ হয়ে পড়লে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন। আবার আকাশ থেকে বরকতময় বৃষ্টি নাজিল করে শস্য ও ফসল উৎপন্ন করার কথাও কোরআনে বর্ণিত হয়েছে। হাদিসে এসেছে, একবার মদিনায় অনাবৃষ্টির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার মধ্যে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। তার দোয়ার পর টানা কয়েক দিন বৃষ্টি হয়। পরে অতিবৃষ্টিতে মানুষের কষ্ট বেড়ে গেলে সাহাবীরা বৃষ্টি কমানোর আবেদন জানান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিশেষ একটি দোয়া করেন। এরপর আল্লাহর ইচ্ছায় মেঘ সরে যায় এবং আবহাওয়া স্বাভাবিক হয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি হল, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিস শাজার। এর অর্থ হল, হে আল্লাহ, আমাদের ওপর নয়, আমাদের আশপাশে বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, পাহাড়, টিলা, খাল, নালা এবং গাছপালা জন্মানোর স্থানগুলোতে বৃষ্টি দিন। অতিবৃষ্টি বা বন্যার মতো দুর্যোগের সময় ইসলাম মানুষকে ধৈর্য ধারণ, আল্লাহর উপর ভরসা রাখা এবং বেশি বেশি দোয়া করার শিক্ষা দেয়। তাই এমন পরিস্থিতিতে কুসংস্কারে নয়, আল্লাহর কাছে আন্তরিকভাবে সাহায্য প্রার্থনা করাই একজন মুসলিমের করণীয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।